ইনফিনিক্স তো একের পর এক নতুন চমকে আমাদের মাঝে সব দুর্দান্ত ফোন লঞ্চ করে থাকে। এবার ইনফিনিক্স লঞ্চ করতে যাচ্ছে ইনফিনিক্স জিটি 20 প্রো। ফোনটার ডিজাইনটা দেখতে কিন্তু বেশ ভালো, সাথে দেওয়া হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, সুপার ফাস্ট চার্জার, ভালো ক্যামেরা, বেস্ট গেমিং চিপসেট, এরকম সব দুর্দান্ত ফিচার দিয়ে ফোনটি বেশ রিজনেবল প্রাইজেই লঞ্চ করতে যাচ্ছে। কারণ এই ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে আর এই ফোনটি খুবই তাড়াতাড়ি দেশের মার্কেটে অফিসিয়াল লঞ্চ হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ডিজাইনটা অনেকটা ইনফিনিক্স জিটি 10 প্রোর মতো প্রায় সেম। ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে ফিলিকার লাইট, যা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। চাইলে আপনি এর কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। আর এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর বডি ফ্রেমটি হলো বক্সি শেপের। ফোনটিতে সকল ধরনের পোর্শন বাটন দেওয়া হয়েছে, শুধু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর ফোনটির থিকনেস হলো 8.2 মিলিমিটার, ওয়েট হলো 194 গ্রাম। আর এখানে দেওয়া হয়েছে IP54 এর রেটিং, যার ফলে এই ফোনটির ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন এই বাজেটের মধ্যে অন অফ দ্য বেস্ট। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 144 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 388 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 91%। আর এই ডিসপ্লেতে পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1300 নিটস, যার ফলে ডিরেকশন লাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে 144 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা অ্যামোলেড ডিসপ্লে হওয়ার ফলে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার হলো f1.8। এখানে থাকছে ওআইএসএস সাপোর্ট, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই বাজেট বিবেচনায় আপনি মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে এখানে একটি আলট্রা ওয়াইড লেন্স থাকলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আরেকটু বেটার হতো। চলুন এবার এই ফোনটির কিছু ব্যাক ক্যামেরার ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফোনটির ব্যাক ক্যামেরার কোয়ালিটি কেমন। এই ফোনটির ব্যাক ক্যামেরার ফটো স্যাম্পল থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ব্যাক ক্যামেরার কোয়ালিটি মোটামুটি। আর এখানে সেলফির জন্য পাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি কোয়াড এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানে আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের 8200 আলটিমেট চিপসেট। এই চিপসেটটি 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড এবং এর আপ টু ক্লক স্পিড 3.1 গিগাহার্টজ। এখানে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9 এর মতো গেমগুলো আপনি দুর্দান্ত স্মুথলি খেলতে পারবেন, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে XOS 14। এখানে আপনি 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, সাথে 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। আর এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট। এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এখানে দেওয়া হচ্ছে LPDDR5X র্যাম, সাথে থাকছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 8256 GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 12256 GB। এছাড়া এখানে আরও দেওয়া হয়েছে NFC সাপোর্ট, ব্লুটুথ 5.3, JBL এর স্টেরিও স্পিকারও দেওয়া হয়েছে। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি অলরেডি সৌদি আরবে এবং মালয়েশিয়ার মার্কেটে লঞ্চ হয়ে গেছে। ফোনটির বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে মালয়েশিয়ার টাকায় 1299 রিঙ্গিট, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 23,142 টাকা। তবে বাংলাদেশে লঞ্চ হলে এই ফোনটির দাম প্রায় 30,000 টাকার আশেপাশেই লঞ্চ হবে এবং এই ফোনটির আপার ভেরিয়েন্টের দাম হবে প্রায় 35,000 টাকার আশেপাশে। তবে আমি বলবো এই ফোনটি যদি বাংলাদেশে 30,000 টাকার মধ্যে অফিসিয়ালভাবে লঞ্চ হয় তাহলে আমি বলবো বেস্ট ডিল, কারণ এই ফোনটিতে থাকছে এই বাজেটের মধ্যে সবথেকে বেস্ট একটি গেমিং 5G চিপসেট, সাথে থাকছে 144 হার্টজের রিফ্রেশযুক্ত অ্যামোলেড ডিসপ্লে। এছাড়া ফোনটির ক্যামেরা কোয়ালিটি বাজেট বিবেচনায় মোটামুটি ভালোই। আর এই ফোনটি নেক্সট মান্থের শুরুর দিকে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখা যাক এই ফোনটি কত দামে লঞ্চ করে। এই ফোনটি কত দামে লঞ্চ হলে আপনি কিনতে চান
তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।